প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সকাল 11টার ছবি। বুঝতে পারছেন যে একেবারে ভেতর পর্যন্ত জল চলে গিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাসপাতাল, এইটা আজকের সর্বত্র এই ছবিটা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে মেট্রোর চলাচলের কতটা উন্নতি হয়েছে, স্বাভাবিক সম্পূর্ণ করা গেল কিনা, অরিত্রিক ভট্টাচার্য আরো বিস্তারিত বলতে পারবেন। কি খবর রয়েছে অরিত্রিক? দেখো, খানিকক্ষণ আগের খবর, বলা চলে একেবারে সামান্য আগের খবর, 5:38-এর পর থেকে মেট্রো পরিষেবা, যেটা আমরা জানি যে দিনভর দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্তই মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল, সেই মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হয়েছে। অর্থাৎ অফিস টাইমে যারা কোনোভাবে তাদের অফিসে পৌঁছেছেন বা পৌঁছাতে হয়েছে, তারা যখন দক্ষিণ কলকাতা বা দক্ষিণ শহরতলির দিকে ফিরবেন মেট্রো পরিষেবা পাবেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই চলছে কিনা সেগুলো আর একটু সময় গেলে হয়তো জানা যাবে, সেটা মেট্রো কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন কীভাবে চালানো সম্ভব। কিন্তু যে অংশে একেবারে মেট্রো চলছিল না, সেই অংশ কিন্তু মেট্রো, অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে ব্রিজি ব্লু লাইনে পুরোটাই কিন্তু মেট্রো সার্ভিস কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আর পাশাপাশি দক্ষিণ শহরতলির মানুষদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ খবর, বা দক্ষিণ 24 পরগনার মানুষদের জন্য গুরুত্বপূর্ণ খবর, যে এখনও কিন্তু সাউথ সেকশন যে শিয়ালদা ডিভিশনের পুরোপুরি চালানো সম্ভব হয়নি সত্যি, কিন্তু বালিগঞ্জের পর থেকে রেল পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। অর্থাৎ শিয়ালদা থেকে বালিগঞ্জ এখনও ওয়াটার লগড, সেটাকে কনস্ট্যান্টলি পাম্পিং করা হচ্ছে, বার করা হচ্ছে, কিন্তু ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। তার ফলে বালিগঞ্জ যেহেতু একটি জংশন স্টেশন, সেখান থেকে দক্ষিণ শহরতলি এবং জেলার দিকে, দক্ষিণ 24 পরগনার দিকে রেল পরিষেবা চলছে। সব ট্রেন সময় মতো চলছে এমনটা নয়, কিন্তু যে সার্ভিস একেবারে বন্ধ ছিল সেটাকে চালু করা সম্ভব হয়েছে। অর্থাৎ অফিস টাইমে দুটি কিছুটা হলেও স্বস্তি। মেট্রো চালু হয়েছে পুরো স্ট্রেচে, দেরি করতে পারে এই মুহূর্তে, সব মেট্রো সবসময় পাওয়া যাবে এমনটা নয়, কিন্তু মেট্রো চলছে। এবং সাউথ 24 পরগনা বা দক্ষিণ শহরতলিতে ট্রেনে করে যেতে গেলে হয়তো শিয়ালদা থেকে পরিষেবা একেবারে মানে সকাল থেকে দুর্বিষহ পরিস্থিতি হওয়ার পর, প্রতিটা মুহূর্ত দুর্ভোগে কাটানোর পর কিছুটা স্বস্তির খবর নিঃসন্দেহে পাওয়া গেল। সন্ধ্যে 6টার সময় বৃষ্টি বন্ধ হওয়ার পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে। পরিস্থিতির কতটা কি উন্নতি হয়েছে, নাকি একই রয়েছে, নাকি অবনতি হয়েছে, পুরোটা তুলে ধরবো আপনাদের সামনে। 3 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে কৃষ্ণেন্দু, এইটা তোমার থেকে আমি বিস্মিত হচ্ছি। কৃষ্ণেন্দু, তোমার পেছনে পুরোটা অন্ধকার কেন? দেখো, এই যে রাস্তার লাইট, এটা আজকে সন্ধ্যে 6টা থেকে সল্টলেক পুরসভা সিদ্ধান্ত নিয়ে বন্ধ করেছে। এই বন্ধ করার পিছনে একটা কারণ অবশ্যই আছে, কারণ সল্টলেকের পুরসভার যে বিস্তার, এই বিস্তার হচ্ছে শুধু সল্টলেক নয়, রাজারহাট, নিউ টাউনের একাংশ, গোপালপুর পর্যন্ত। সুতরাং সেই গোটা এলাকা জুড়ে একটা বড় অংশে এখনো জল জমে আছে। আমরা যে করুণাময়ীর মোড়ে আছি, সেই করুণাময়ীর একটা বিস্তীর্ণ এলাকায় এখনো থই থই করছে জল, বিভিন্ন জায়গায় জল জমে আছে। এবং এই জল জমে থাকা সন্ধ্যের পরে কতটা বিপজ্জনক আমরা তো আজ ভোরবেলা থেকে টের পেয়েছি। একটার পর একজনের অঘটন ঘটেছে, মৃত্যু মিছিল দেখা গেছে এই বৃষ্টিকে ঘিরে। সল্টলেক পুরসভা কার্যত স্বীকার করে নিয়েছে এখনো জল সরাতে পারা যায়নি, এবং প্রায় 70% এলাকায় জল আছে এমনটা চেয়ারম্যান দাবি করছেন। আজকে সল্টলেক পুরসভায় বৈঠক হয়েছে, সেখানে চেয়ারম্যান ছিলেন, ডেপুটি মেয়র ছিলেন, বড় চেয়ারম্যান ছিলেন, এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে যে আজকে সন্ধ্যে 6টা থেকে যতক্ষণ না পর্যন্ত এই জল সরে, অর্থাৎ সকালের রোদ যতক্ষণ না পর্যন্ত দেখা যায়, দিনের আলো যতক্ষণ না ফোটে, ততক্ষণ পর্যন্ত এই রাস্তার লাইট, স্ট্রিট লাইট বন্ধ রাখা হবে। বন্ধ রাখা হবে এই কারণেই যে যাতে সাধারণ মানুষ মানে রাস্তায় নামতে না পারেন, এবং তাদের বলাও হচ্ছে যে তারা বাড়িতে থাকুন, রাস্তায় নামতে না হয়। এমনকি কলকাতার পুরসভার মেয়র তিনিও বলছিলেন রাস্তায় নামতে, আজকে অন্তত বারণ করছিলেন। আজকে সল্টলেক পুরসভার চেয়ারম্যান তিনিও বারণ করছেন যে খুব প্রয়োজন না হলে যাতে রাস্তায় মানুষ না নামে। বেশ, এক মেয়র তিনি বলছেন যে ঘরবন্দি হয়ে থাকুন, রাস্তায় বেরোবেন না, এবং আরেকটা পুরসভার চেয়ারম্যান তিনি একেবারে অন্ধকার করে দিচ্ছেন এই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াবার জন্য। আমি দেখাতে চাইবো সল্টলেক পুরসভার মানে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত ঠিক কি বলেছেন তিনি। কোথাও যেন কোনো মানুষের জীবনহানি না হয়, সেই জন্যে আমরা সেটাকে অগ্রাধিকার দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন, এবং আমরাও সেটা একমত যে মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি, সেই জন্য মানুষের জীবনকে অগ্রাধিকার দিয়ে আমরা চাই মানুষ যাতে জীবনহানি না হয়। ক্ষণিকের জন্য অসুবিধা, আবার পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, কিন্তু জীবনহানির হাত থেকে আমরা বাঁচানোর চেষ্টা করব। পুরসভা এলাকায় যত স্ট্রিট ল্যাম্প আছে যেখানে জল জমে আছে সেই সব বন্ধ থাকবে। কটা থেকে?
সন্ধ্যে 6টা থেকে আজকে যতক্ষণ জল না নামবে। মানে সন্ধ্যে 6টা থেকে যতক্ষণ জল পুরসভা নামাতে না পারবে ততক্ষণ পর্যন্ত বিধাননগর পুর এলাকার সমস্ত স্ট্রিট লাইট বন্ধ। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াবার জন্য। এবার আমি এক একটা জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। এবার ব্রতদ্বীপের কাছে যাব। ব্রতদ্বীপ, কোন জায়গায় তুমি রয়েছো, কি পরিস্থিতি? গড়িয়াহাটের সম্ভবত ছবি, কি অবস্থা এখন? দেখো সুব্রজিৎ, গড়িয়াহাট মোড়ে আমি রয়েছি। বৃষ্টি থামলেও মানুষের দুর্ভোগ কিন্তু একেবারেই কমেনি, বরং বলা চলে যে যত বেলা বেড়েছে সেই দুর্ভোগও কিন্তু বেড়েছে। কারণ আজকে সকালে এই প্রবল বৃষ্টি মাথায় নিয়েই বহু মানুষকে তাদের কর্মক্ষেত্রে যেতে হয়েছিল। এখন তাদের বাড়ি ফেরার সময়, এবং বাড়ি ফেরার ক্ষেত্রে যে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাদের, সেই ছবিটা আমার সহকর্মী সন্দীপ তুলে ধরছে। গড়িয়াহাট মোড়ে আমি রয়েছি এবং দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন, কারণ বাস অমিল, মেট্রো পাওয়া যাচ্ছে না, ট্রেনও অনিয়মিত চলছে। এবং যে রাস্তাগুলি রয়েছে গড়িয়াহাট থেকে, অর্থাৎ রাসবিহারী রোড গোটাটাই তার একটা বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন রয়েছে। দেশপ্রিয় পার্কের সামনে প্রায় কোমর সমান জল। এমতো পরিস্থিতিতে রাস্তায় বাস পাওয়া যাচ্ছে না, অটো তো একেবারেই দেখা যাচ্ছে না বললেই চলে। বাস যদিও বা বেশ কিছু সময় অন্তর একটা দুটো করে আসছে, সেগুলোতে বাদুড় ঝোলা ভিড়। বহু মানুষ এখানে তারা দাঁড়িয়ে রয়েছেন, দেখতেই পাচ্ছ সকালবেলায় তারা বেরিয়েছেন। কাজে যেতে হয়েছিল নিশ্চয়ই। কোথায় বাড়ি, কিভাবে ফিরবেন? কিভাবে ফিরবেন জানি না সেটা আমি। না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্রায় 10-20 মিনিট হয়ে গেল। তারপর বাস এসে এখানে বলছে দাঁড়িয়ে নেমে পড়ুন, যাচ্ছি না। মেট্রো তো চলছে না, হসপিটালে যাবে, কিন্তু বাস নেই। এখন দেখা যাক কি করা যায়। শুনতেই পারলে যে অত্যন্ত প্রয়োজনে হসপিটালে এসেছিলেন। এখন গড়িয়াহাট মোড়ে এসে তারা দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে কিন্তু বাস পাচ্ছেন না। এবং যে বাসগুলি আসছে সেগুলো কিন্তু গড়িয়াহাট মোড় পর্যন্তই অধিকাংশ বাস আসছে, কারণ তারপর রাসবিহারী অ্যাভিনিউতে প্রায় কোমর সমান জল রয়েছে। সেই জল দিয়ে বাস নিয়ে যেতে গিয়ে অনেক বাস খারাপ হয়ে যাচ্ছে, অনেক গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, তাই সেই রাস্তায় কোনো গাড়ি ঢুকতে চাইছেন না। আর অটোর কিন্তু একেবারেই দেখা নেই, একেবারে অটো একেবারে দেখা যাচ্ছে না, বাসের দেখা নেই। যারা কোনো মতে বেরিয়েছেন এবং তাদের কর্মস্থলে পৌঁছতে পেরেছেন, তারা ফিরবেন কিভাবে এইটা ভেবে আতান্তরে তারা পড়েছেন। ফুলবাগানের ছবিটাও এতটুকু আলাদা নয়, কারণ যতক্ষণ উজ্জ্বল আমি তোমাকে দেখছি দাঁড়িয়ে আছো তুমি, একটা বাসকে আমি দেখতে পাচ্ছি না, দু একটা প্রাইভেট গাড়ি এবং বাইক দেখা যাচ্ছে, এবং এখনো পর্যন্ত রাস্তা জলের তলায়। একদম তাই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আরেকটু এগোলেই একদম হাঁটু সমান জল, এবং বিশ্বজিৎ যে ছবিটা দেখাচ্ছে, দেখো যে বাসটা দাঁড়িয়ে রয়েছে, এটা দেখেই তুমি বুঝতে পারবে যে সল্টলেকের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার এই মুহূর্তে কি অবস্থা। একজন দূর থেকে ভদ্রলোক হেঁটে আসছেন, তুমি দেখো একেবারে কোমরের সমান, হাঁটু সমান জল। ফলে এই রাস্তা দিয়ে সমস্ত যান চলাচল একেবারে বন্ধ। দুটো একটা গাড়ি তারা চেষ্টা করছেন যেতে, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। আর তার ফলে এই মুহূর্তে কিন্তু এখানে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। যারা মেট্রো থেকে নামছেন তারা বাড়ি ফিরবেন কি করে, কি তারা পাবেন, এটা কিন্তু তাদের কাছে সবচাইতে বড় প্রশ্ন। দেখতে পাচ্ছ একেবারে মেট্রো স্টেশনের সামনে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা কিভাবে ফিরবেন এখান থেকে সেটা নিয়ে কিন্তু তারা হন্যে হয়ে ঘুরছেন। আমরা কথা বলবো দু একজনের সঙ্গে। দিদি, এখান থেকে কিসে যাবেন ভাবছেন? হেঁটেই যেতে হবে, আর কিসে যাব, মানে কিছু তো সম্ভব না। আর রিক্সাও প্রচন্ড ভাড়া চাইছে। কত চাইছে রিক্সা? 100 টাকা সিআইটি মোড় যেতে, এরকম তো চাই। এখান থেকে সিআইটি মোড় যেতে 100 টাকা ভাড়া। এবং দিদি, কিসে ফিরবেন ভাবছেন? দেখুন হাতে জুতো নিয়ে কিসে ফিরবেন? ফিরবো কিসে, যা অবস্থা এখন মেট্রোতে যাচ্ছি, হ্যাঁ এরার তো কিছুই পাচ্ছি না। এখানে রিক্সা রয়েছেন এবং তাদের দাবি যে এখানে সিআইটি মোড়, মানে এখান থেকে ঢিলছোড়া দূরত্ব, সেখানে যেতে গেলেও কিন্তু একটা বিপুল পরিমাণে টাকা দিতে হচ্ছে। যারা মেট্রো ধরার সুযোগ পাচ্ছেন তারা মেট্রোতে যাচ্ছেন, কিন্তু যারা মেট্রো থেকে নামছেন তাদের কাছে কিন্তু এখন বাড়ি ফেরাটা কার্যত রীতিমতন চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে। এবং দিদি, আপনারা ফিরবেন কি করে দিদি? এসেছেন কিন্তু বাসে যাব, একটা বাস অনেকক্ষণ বাদে একটা বাস এলো। দিদি, ফিরবেন কি করে? মেট্রো আসলেন কি করে এতটা রাস্তা?
कैसे आई हैं आप? आई है कैसे? हाँ जल डिगी एलाम আমি এয়ারপোর্টে চাকরি করি এয়ারপোর্টে পুরোটাই জল ভেঙে পুরো জল একেবারে যারা কর্মস্থলে পৌঁছতে পেরেছেন তারা ফিরবেন কি করে, এইটা এখন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ বাস নেই, থাকলেও দু একটা বাস থাকলেও তাতে আবার বাদুড় ঝোলা ভিড়। মেট্রো স্টেশনে মেট্রো চলাচল কিছুটা চালু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।